हुआ हाइला हाइला तूने छुआ हाइला हाइला मैं तो मर गई रे বেখুদি মেতিল। অত গানটা আমি করতে পারি না। তো কথা হচ্ছে যে ইনিকা বোন জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর লেগেছে বোন, আমার সুন্দর লেগেছে। কন্ট্রোভার্সি 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 এমনই মধু কোনো জানেই না। কোনো কি কি আর বলবো, গালাগালি করলেই তোমরা বলো আমি নাকি মুখ খিস্তি করি, এই জন্য তো রাগ লাগে। আমার এই জন্য তো খারাপ লাগে। কন্ট্রোভার্সি এমনই মধু, একবার খেলে না বারবার খেতে হয় দাদু, বুঝেছো দাদু? আমি এমনই মধু দিই, মানে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি এমনই মধু, বারবার খেতে ইচ্ছে করে দাদুর। এই যে দাদু বারবার নাতনির দিকে চুপচুপ করে চুপচুপ 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 চুপচুপ, হ্যাঁ মানে নাতনির দিকে, বুঝেছো? নিজের বউ তো কোনোদিন বানাতে পারলো না, তাই ভাইয়ের বউকে মানে लो 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 सुना क्या, ये भी मेरी गलती है। नहीं भाई মানে ওই চয়সু দয়সুটা চুদির, বুঝেছো? এই মানে ইঙ্গিতে বলবো, বুঝেছো? আমি অত বাংলা মানে বানান করতে পারি না, রিডিং পড়তে অভ্যস্ত, তাই ইনিকা ভালো পারে। ইনিকা একদম কি মনটা আমার ভরে গেল। তুই বলছে তুই আমি আজকে তোলে পাতে আমি আমি থাকবো আমি থাকবো, আজকে থাকুক তাই না থাকুক, তুই থাকলে তুই না থাকলি, কেউ থাকলো তাই না থাকলো, আমি আছি, আমি থবাল পাতে থাকি আর পোঁদ মেরে দিয়ে চলে যাই। আর থমা ধরিতে গিয়ে থবাল পাতে থাকি আর পোঁদ মারি আর চলে যাই। কমিউনিটি না দিলেই আমি পোঁদ মেরে দিই, আচ্ছা করে পোঁদ মারি দিই, বুঝেছ? তো তুই না থাক, তোকে বলবো না, তুই তো সালা মরার ঘাটের মোড়া একটা, বুঝেছিস? এই পাখি চুতি। তো কথা হচ্ছে যে মা বাবা, কথাটা হচ্ছে যে যেটা বললো বিস্কুট, যেটা বললি তুই, ঠিক আছে বিস্কুটকে নিয়ে চলে এসেছি, বুঝেছো? বিস্কুট যেটা বললো যে মা বাবাকে এখানে কে নিয়ে আসলো, আচ্ছা মা বাবাকে কে গাল দিচ্ছে, মা বাবা কেন গাল খাচ্ছে, অ্যাকচুয়ালি আমি বারবার করে ভিডিওতে বুঝিয়েছি কেন গাল খাচ্ছে। তাহলে আমার দেওর আসলো কি করে এখানে? তো আমার দেওর ক্যামেরার সামনেই আসে না, আমার দেওর কোনোদিন ক্যামেরার সামনে আসে না, একবার দুবার এসেছিল, তাকে যে কি পরিমাণে রোস্ট হচ্ছিল, কি পরিমাণে বাজে কথা বলছিল। আরে যখন আমি মানে কি আর বললাম, মরলামও না, যদি সত্যি মরে গেলে ভালো হতো, তাহলে এদের তো জ্বালাটা মিটতো, তাই কি না বলো? সত্যি আজকে যদি আমি মরে যেতাম খুব ভালো হতো, কয়জন তো খুব শান্তি পেতো, বিশেষ করে ওই যে আমাদের পতিতা দিদি শান্তি পেতো, বিস্কুট শান্তি পেতো, বিস্কুটের বৌদি শান্তি পেতো, তারপরে আরো অনেকে আছে যারা আমাদেরকে নিয়ে জ্বলে, তারা শান্তি পেতো। মানে আরো ভিউয়ার্সরা আছে, কিছু কিছু ভিউয়ার্স আমার মানে এসে অতীব যখনো যখনো আমার নামে বলে, তারা শান্তি পেতো। তো কথা হচ্ছে যে মরলে তারা শান্তি পেতো, তো সেটাই হচ্ছে কথা। তো আজকে বিস্কুট একটা কথা ভাব, কথা বুঝে শুনে কথা বলবি, বুঝেছিস? একটু বুঝে শুনে কথা বলতে পারে না, শুধু লোকের খক 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 করে তেল মাখাতে যায়। মারবো কান পাটতে একটা বুদ্ধি শুদ্ধি যদি থাকে, কখনো এরকম মায়ের ছবি এনে দেখাবি না। তুই নিয়ে এসেছিস মাকে, তো কথা হচ্ছে তুই নিয়ে এসেছিস মাকে বিস্কুট, বিস্কুট তো বিস্কুট করছি, বিস্কুট ও নিয়ে এসেছে, বুঝেছো? ওই নিয়ে এসেছে ওর মাকে, মায়ের ছবি লাগিয়ে লাগিয়ে ও ভাবছিল সিম্পিতি কার্ড খেলবে। আজকে একটা কথা বলো যে ও যেভাবে মানে আমার দেওয়ারের উপরে টার্গেট করছিল, আমার দেওয়ার তো আসেই না, আমার দেওয়ার কোনোদিনও হচ্ছে ক্যামেরার সামনেও আসে না, নিয়েও আসি না, কেন আমার ব্লগ চ্যানেলেও আসে না, কেউই আসে না, যেহেতু ওরা ওদের ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই জন্য ওরা আসেই না। যদি বাবা ওই খবর দেওয়ার জন্য এসেছিল, অনেকেই বলছিল বারবার করে, তার জন্য একটা ভিডিও করতে হয়েছিল বাধ্য হয়ে। তো সেই জন্যই আর কি তাকে নিয়ে কাটা ছিঁড়া অনেক কিছু। আর আমার মাকে নিয়ে আমার তো মা মরে গেছে রে, আমার বাবা মা দুজনাই মরে গেছে, তবুও আমার বাবা মাকে ছাড়িনি এখানে কেউ, ঠিক আছে? আমার বাবা মার মানে বিশেষ করে আমার মার ওই যে যেটা মেয়েদের থাকে অঙ্গটা, সেটা নিয়ে বলেছিল পিঠ বানাবে, বুঝেছিস? শোন, এখানেই না ওই যে বাবা মাকে ধরে টানছে, তাই বলে তোকে বাবা মার ছবি লাগিয়ে লাগিয়ে সিম্পিতি কার্ড খেলতে হবে এবং তাকে দেখিয়ে দেখিয়ে বলতে হবে এই মানুষটাকে কেউ গালাগালি দিয়েছো, এই মানুষটাকে কেউ বলেছো। তুই ভাবতো তুই একটা বাড়িতে গেছিলি, পিঙ্কি পালের বাড়িতে, পিঙ্কি পালকে তুই ছেড়েছিলি, পিঙ্কি পালকে তুই কি ছাড়িস? পিঙ্কি পালকেও ছাড়িস না, তারও তো কারোর না কারোর বাবা মা, তাই না? কাকু তোর বাবার সমান, আমি বাবার মতো বলবো না, কেননা তোর বাবার সমানের থেকে ছোট হতে পারে সে, ঠিক আছে? তাকেও কিন্তু তুই ছাড়িস না, কেননা সে ওই মানে কি বলবো একটা বিবাহিত স্ত্রীকে বিয়ে করেছে বলে তাকে তুই বদনাম করছিস। এবং এমনকি তোর শিক্ষিত বৌদি, বুঝেছিস? বৌদিও কিন্তু বলছে ঝাল কাকু, উফ কি ঝাল কাকুর মালটা কি ঝাল, তার জন্য ও খেয়ে টেস্ট করে দেখেছিল, ওই জন্য বলছে ঝাল কাকু। তো সেটাই হচ্ছে কথা, আমাদের ইনিকা বোন দারুণ দেয়। তো সেটাই হচ্ছে কথাটা হচ্ছে যে ওই ঝাল কাকুর ঝাল লঙ্কা খেয়ে সেও সুসাচ্ছিল, তাই জন্য তার ঝাল লেগেছে, ঝালে মরে যায় বৌদি, ঝালে মরে যায়, সন্দেশই হবে না, বিস্কুটে হবে না, কি খেতে চাই বলো, কি খেতে চাই? আরে বিস্কুটের তো 3 ইঞ্চি না, কলা খেতে চাই, বুঝেছো? দেওরের কলা খেতে চাই। শোনো, যে দেওরের কলা খেতে চাই, কলা তো মিষ্টি থাকে কি থাকে না, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। তো কথা হচ্ছে যে
সেটা নিয়েও বলেছিস, বুঝলি? আমার দেওরকে তুই টানলি, আর আমিও কম না, জানিস তো। আসলে কন্ট্রোভার্সি করি তো, সেই জন্য আমিও কম না। আমিও বললাম তোর ঘরে পাঠিয়ে দেবো খুচরো পয়সা আনার জন্য, 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা। শোন, সিমকিতি ঘাটটা এইভাবে খেলা যায় না। তুই তোর মা বাবাকে টেনে নিয়ে এসেছিস অপমানিত করার জন্য। আমি আমার বাবা মাকে কোনো দিনও দেখাইনি, কোনো দিনও না। তবুও তাদের নামে অশ্লেষ অশ্লেষ তোকে কি বলবো, অশ্লেষ ভাষা দিয়ে, তাও তো আমরা যাই হোক ছোট লোকের বাচ্চা, ইতরের বাচ্চা, সুয়ারের বাচ্চা, মানে ড্যাশ ড্যাশের বাচ্চা এইসব বলি, মানে এর বাচ্চা কুত্তার বাচ্চা এইসব বলি, কিন্তু সেখানে বাজে বাজে কথার প্রয়োগ হতো, ঠিক আছে? এইসব বাচ্চা না, এগুলো হচ্ছে অন্য ধরনের বাচ্চার কথা বলা হতো, বাজে বাজে কথা, বুঝেছিস? বাজে বাজে কথা বলতো, এমনকি তোর মাকে এমন ঠাপন দিয়েছে স্বর্গবাসী হয়ে গেছে, এইসব বলা হতো। যেমনি তুই বললি অকারণে আমার দেওরকে টানলি, আর আমার দেওরকে তোর ঘরে ঢুকিয়ে দিলাম, আয়। কেন না, সে তো সোনার আংটি কখনো বাঁকা হয় না, তোকে বলেছিলাম না এই কথাটা? হ্যাঁ, সোনার আংটি কখনো বাঁকা হয় না। কি বলতো, তুই যেমনি লোকের বাড়িতে চুরি করে দই খেয়ে এসেছিস, আমরা এখনো কোনোদিন জানতাম না, কিন্তু তুই আমাদেরকে বললি তবেই না জানলাম, সেটাই হচ্ছে কথা। আর আমি আমার দেওরকে তোর বাড়িতে ঢুকালেও কেউ বুঝতে পারবে না, মানে তোর ঘরে তোর মার কাছে যদি পাঠাই তাও কেউ বুঝতে পারবে না, অথচ আমি তো জানবো যে কে গেছিল না জেনে। সোনার আংটি বললাম না, সোনার আংটি বাঁকা হয় না, সেই জন্য ওই বললাম না, কাটা আর গোটার মধ্যে তফাৎ আছে, বুঝলি? আজকে আমি রাত 12টা যদি ওই রাস্তা থেকে আসি না, আমাকে অন্যরকম চোখে দেখবে, আর একটা ছেলে যদি আসে তাহলে তাকে কিছু বলবে না। সে না, কাটার গোটার মধ্যে তফাৎ আছে, বুঝেছিস? সেটাই হচ্ছে কথা। মানুষের মেন্টালিটি চেঞ্জ করা যাবে না, তুই যতই বল না কেন যে 2024 শেষও এরকম ধরনের কথা না। মানুষের মেন্টালিটি কেউ চেঞ্জ করতে পারবে না, অসম্ভব। তুই এনেছিস, বুঝলি? বোকা বোকা কথা বলিস না। তুই যে এই কাকুকে নিয়ে কথাগুলো বলছিস, খুব শিক্ষিত তুই ছেলে, এত শিক্ষিত যে শিক্ষিতর কোনো গুণই নাই তোর কাছে, সত্যি এত শিক্ষিত তুই, মানে ভাব তুই কতটা লুজার। লুজার না হলে এরকম ধরনের কথা বলতে পারিস? বললাম তো বিস্কুট, শুধু কচ্ছির দিকে নজর তোর। শোন, ভাই তোকে ক্ষমা করে দিয়েছে, বললো ভাইয়ের কাছে যদি তুই মিষ্টি মানে মধুর হাড়ি দিস, ও তোকে মিষ্টির হাড়ি আবারও দেবে, মানে ওর বউগুলোকে আবারও চাটতে দিবে, ওর বউয়ের জন্য একটা হল খুলবে, আর সেই হলে গিয়ে প্রতিদিন মুভি দেখে আসবি তুই, ঠিক আছে? মুভি দেখবি, পয়সা দিবি, চলে আসবি, মানে দারুণ সিস্টেম করে দিয়েছে, বুঝেছিস? তো প্রতিদিন যাবি, বুঝলি? এইটুকু থাকলো, নেক্সট ভিডিওতে আবারও আসছি তোকে নিয়ে, চিন্তা করিস না। তুই অনেক প্রশ্ন করেছিস, প্রশ্নের উত্তর দেবো, বুঝলি? শোন, বাবা মা নিজের থেকে নিয়ে এসেছিস তুই, একটু ভালো করে মাথায় রাখবি, তুই নিয়ে এসেছিস। তুই এখানে গুরুজনদের ব্যক্তিগুলোকে নিয়েও তুই কিন্তু বাজে বাজে কথা বলছিস, তুই গুরুজন ব্যক্তিদেরকে নিয়েও কিন্তু বাজে বাজে কথা বলছিস। আজকে ওই পাগলি রিমিটার মা বাবাকে তুই বলছিস না, বদনাম করছিস না? এটাই তো, মানে রিমিকে বলছিস না, অথচ রিমিকে বলছিস, অথচ হচ্ছে ওর মা বাবাকে বলছিস। তাহলে ওর মা বাবাকে যদি ধরে টানিস, তাহলে তোর মা বাবাকে কেন ছেড়ে দিবে লোকে? এটাও তো ভাববার বিষয়, তাই না? একটু মাথায় দিমাগ খাটিয়ে বলতো। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। এখানে সবাই সবার কাছে আসবে, আরে আমরা এসছি, তাহলে আমার পেছনে পেছনে আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই চলে আসছে, আবার তুই এইসব কথা বলছিস। একটু হিসাব কর, হিসাব করে কথাগুলো বললেই কিন্তু সব কিছু বেরিয়ে আসবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।